অনেক শ্মশানে অনেক লোকই বলে যে মুখ অগ্নি করে, মুখ অগ্নি, অনেকেই জানে না এটা কয় মুখ খাগ্নি। মুখ খাগ্নি মানে অগ্নির মুখে সমাপন করে দেওয়া, লাশের মুখে আগুন দেওয়া না। এখানে যদি 4টা 5টা লাশ একবারে ঢুকিয়া পড়ে, তখন মনে করেন যে গিয়া 4টারই আমি নিয়ন্ত্রণে রাখি, 4জনরেই আমি মনে করেন যে একসাথেই জ্বালাই দিই। এনে আর কোনো লোকজনের দরকার পড়ে না আমার। শ্মশানে লাশ গেছে 60-70 হাজারের মতোই যে বুগা আমার বাবা থাকতে। এই টোটাল আমি 7 বছরে আপনার 700 হয় নাই, কাছাকাছি হয়ে যে বুগা 650-র উপরে আছে। আশেপাশে এখানে 10টা ওয়ার্ডের লাশ তো আসেই, 10টা থানারও লাশ নিয়ে আসতেছে, যেমন দুর্গাপুর, কলমাকান্দা, মোহনগঞ্জ, ধরমপাশা, কেন্দুয়া, তারপরে আপনার খাইলাজুরি, এগুলা সব 10টা থানার লাশ নিয়ে আসতেছে এখানে। আমি পৌরসভার কর্মী, আমি পৌরসভার শ্মশানঘাট কেয়ারটেকার হিসাবে দায়িত্ব পালন করতেছি। আমার পিতা 35 বছর চাকরি করে গেছে। শ্মশানে আমাদের জন্ম, শ্মশানেই হয়েছে। আমার বাবা আমার ফ্যামিলি নিয়ে থাকতো। পিতা আমার সামান্য পড়ালেখা করেছে, জিএসসি পরীক্ষা দিছি, তারপরে দিয়ে পিতা মারা যাওয়ার পরের থেকে শ্মশানের দায়িত্ব আমি পালন করতেছি। শ্মশানে খালি এক ধরনের লাশই আসে না, বিভিন্ন ধরনের লাশ আসে। শিশু বাচ্চা আমরা সমাধি দিই, ছোট ছোট বাচ্চা যারা ওয়া মারা যায় ডেলিভারির সময়, তারা আমরা সুন্দর করে মন্ত্র দিয়া এখানে মাটি গর্ত কইরা সুন্দর করে তাদেরকে আমরা শ্মশানে যে কোনো সময় 24 ঘন্টা ডিউটি, রাইতে আসে দিনে আসে, যে কোনো সময় লাশ আছে। মানুষে আমরা ডাক দেয়, তখন আমি মানুষদেরকে সেবা দিই। আমি আইসি, আমার বাবাই থাকতো এখানে। বাবা মারা যাওয়ার পরে দিয়া মায় বলতেছে যে এখন তুমি যদি চাকরি না নেও তাহলে আমাদের এখান থেকে যেতে হবে, এখানে অন্য কেউ চাকরি করবে। তখন আমি মারে বললাম কি করা যায়? কইছে তোমার পিতার চাকরি, তুমি যদি মনে করো তুমি তোমার পিতার চাকরি করবা তাহলে তুমি করতে পারো। তখন আমার মনে হয়েছে যে আমি আমার পিতার চাকরিটা আমি ধরে রাখতে পারবো। মনে অনেক ধরনের ভয় আছে, এখানে একলা একলা লাশ পড়তে হয়। যখন লোকজন আসে না, এটা মহা শ্মশান, যখন লোকজন আসে না তখন একলা একলা লাশ পড়তে হয় আমার। শ্মশানের এনে অনেকগুলা লাইট আছে, 15-20টার উপরে লাইট আছে। এই লাইট গুলার বাতি গুলা আমি নিবানোর পরে দিয়ে আবার তালা দেয়া রাখি। পুরা শ্মশানটা যে আপনারা দেখছেন, এই পুরা শ্মশানটাই আমি ঝাড়ু দেয়া থাকি। মারা গেলে আপনাদের এনআইডি কার্ড নিয়ে আসতে হবে, ওই কার্ড আপনাদের এন্ট্রি করতে হবে শ্মশানের খাতায়। ওইখানে আপনাদের সিরিয়াল দেওয়া আছে, লাশের তালিকা আছে, কত সালে লাশ মারা গেছে। ওই খাতাটা পৌরসভা এন্ট্রি করতেছে, এন্ট্রি পৌরসভা থেকে আবার ডিসি অফিসে নিয়ে যেতেছে। ডিসি অফিস থেকে তারা এটা অনলাইন করে দিতেছে, না হলে এটা মৃত্যুর সনদপত্র পাওয়া যায় না। এই কাজটা মানে আমরা এটা মহামুনি ঋষি আজুরা, ভারতের আজ থেকে প্রায় 5000 বছর আগের মহারিষি মুনি আজুরা, তারা ধার্য করছে মরা পোড়া উত্তম। কারণ করোনার মধ্যে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান ইন্ডিয়াতে পুরাইছে, বাংলাদেশে না পুরাইতে পারুক, ইন্ডিয়াতে পুরাইছে। তাদের এটা ভিডিও করা আছে, কাগজপত্র আছে, পুরাইছে যে তারা এখনকার যুগের বৈজ্ঞানিকরা বিশ্লেষণ করে দেখছে যে করোনা রোগীরাদেরকে পুরাই ফেলতে পারলে ওই রোগ আর ছড়াইতে পারবে না। ওই মুনি ঋষিরা দেখছে যে মানুষের ভিতরেই রোগ সৃষ্টি হয়। তা আমরা হিন্দুদের সনাতন মানুষদের মৃতদেহকে যদি আমরা পুরাই ফেলাই তাহলে ওই লাশ কাউকে ক্ষতি করতে পারবে না। আমি আমার বাবার রূপের মতোই আছি, কিন্তু আমি আমার বাপের মতো অনেকেই বলে হইতে পারি না। আমার বাপে অনেক কিছু জানতো। আমি এখন যেভাবে আছি আমার বাবাও ঠিক এভাবেই থাকতো, এই পোশাকই থাকতো। এটা অনেকেই দেখা গেছে যার আত্মীয় স্বজন না, আমি নিজেই অগ্নি দিছি, তারপর আমি নিজেই শ্রাদ্ধ করছি। বেওয়ারিশ লাশ দিয়ে গেছে, পুলিশে দিয়ে গেছে, থানার থেকে তদন্ত করে কাগজপত্র নিয়ে আসেছে পুলিশে আমার কাছে কাগজ দিছে, আমার খাতায় সই টই দেওয়া হয়েছে, তারপরে তার খরচপাতি যা লাগে আমার দেওয়া হয়েছে। তখন আমি একা একা কাজ করে লাইছি। এই যে করোনার মধ্যে ভাই ভাইরাস হয়েছে না, মা আমার ধরে নাই, পিতা মারা গেলে ভয়ে, করোনায় ভয়ে অনেকেই মানে জর্জরিত হয়ে রয়েছে। আমি নিঃস্বার্থে আমি মৃতদেহ সদ্গতির কাজ চালাই গেছি সবসময়। আর কেউ থাকে না এই শ্মশানে, খালি আমার তুলা দেওয়ার সময় একটু চিতায় নিয়েও সময় আমার একটু সাহায্য করে, এই পর্যন্ত। আমি ছোটবেলার থেকে এনে সিরিয়াল লাগে যারা দেওয়ার জন্য। বসন্তের যারা বাচ্চা পোলাপান, বড় মানুষ, বৃদ্ধ মানুষ ভয় পাইলে এনে আমার মা আছে যারা দেয়া দেয়, আমার গুরু। তারপরে আমি আছি। এখানে কবর দেওয়া হয়, হিন্দুদের সমাধি দেওয়া হয়। বৈষ্ণব যারা আছে তাদেরকে বসায়া, পুরুষ থাকলে জামাইয়ের মতো সাজায়া বাক্স বানায়া, ওই বাক্সর ভিতরে লবণে পরিণত কইরা, লবণে দিয়া ভইরা পরে এই বাক্স আমরা নিচে রেখে দিই, আবার মাটি দিয়ে আমরা চাপা দিয়ে দিতেছি। এটা হচ্ছে আমাদের যারা এখানে লাশ নিয়ে আসে তাদের এটা রেজিস্ট্রি করে রাখি। এগুলা আমি একাই করি। এরা যারা মারা যায় তাদের এনআইডি কার্ড নিয়ে আসতে হয়, তাদের এনআইডি কার্ডের নাম্বার, নাম, ঠিকানা, তারিখ, কত তারিখে মারা গেছে, বয়স কত, কিভাবে মারা গেছে, সবকিছু আমরা এই খাতার মধ্যে লিখে রাখি। যদি অস্বাভাবিক ভাবে মারা যায় তাহলে তাদের কাগজপত্র আছে, থানার কাগজ আছে, ময়নাতদন্তের কাগজ আছে, ওইগুলা রেখে আমরা কাজ করি। এইগুলা না থাকলে আমাদের কাজ শ্মশানে হবে না।